কি এর শাহরুখ খান, কি এর হচ্ছে সালমান খান, ওয়ান এন্ড অনলি শাকিব খান। বরবাদ দেখা বরবাদ না হমু ততক্ষণ পর্যন্ত অন্য কিছু নিয়ে ভাবার টাইম নাই। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। থেকে একবার সন্ধ্যা রাতের শেষ শো পর্যন্ত দেখার ইচ্ছা আছে। আপনি দাগি সিনেমার কথা বলতেছেন যে দাগি সিনেমা কেন বরবাদ সিনেমা হচ্ছে পিছিয়ে যাবে, এটা একবারে অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। বরবাদ সিনেমা এবং দাগির মধ্যে যদি আপনি এগিয়ে রাখতে বলেন তাহলে অফকোর্স আমি ফার্স্টে আমি এগিয়ে রাখবো হচ্ছে বরবাদ, কারণ বরবাদ ছাড়া কোনো বিকল্প না, বরবাদ ছাড়া আমি ভাবি না। বিকজ হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে লাস্ট হচ্ছে 6 মাস ধরে মাথার মধ্যে একটা পোকা ঘুরতেছে। বরবাদ দেখার আগ্রহ বিকজ হচ্ছে আমি ছোটবেলা থেকে ব্যালেন্স টাইপের সিনেমা দেখা পছন্দ করি এবং ব্যালেন্স সিনেমা দেখে আজকে বড় হয়েছি। সাউথের বলেন বা হচ্ছে বলিউডের বলেন বা হলিউডের যে ফিল্মগুলো যে ব্যালেন্স টাইপের ফিল্ম দেখা যায়, এরকম টাইপের ফিল্ম হচ্ছে বরবাদ। বরবাদের সেই লেভেলে ব্যালেন্স আছে, আর ব্যালেন্স থাকার কারণে মুভিটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। আর দ্বিতীয় যে বিষয়টা, শাকিব খানের যে কস্টিউমের ব্যাপারটা ছিল, 26 বছরের ক্যারিয়ারে এত সুন্দর কস্টিউম অন্য কোনো সিনেমায় দেখানো হয় নাই। যত বড় বাজেটের সিনেমায় হোক না কেন, বিগ বাজেটের সিনেমায় হোক না কেন, এত বড় এবং হচ্ছে এত বিগ বাজেটের যে কস্টিউম এগুলো দেখানো হয় নাই যেটা বরবাদ সিনেমা দেখানো হয়েছে। আর শাকিব খানের অ্যাটিটিউডের কথা যদি বলতে যাই, অ্যাটিটিউডের কথা, তাহলে তো মনে করেন বাদই রইলো, বুঝছেন না? ওটা আমি বলতে চাই না। আপনি দাগি সিনেমার কথা বলতেছেন যে দাগি সিনেমা কেন বরবাদ সিনেমা হচ্ছে পিছিয়ে যাবে, এটা একবারে অ্যাবসলিউটলি রং ইনফরমেশন। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি চিনি না রে, এটা কোনোভাবে সম্ভব না। আমি মনে করি যে শাকিব খানের কারণে হয়তো বা দাগি সিনেমা আরো ভালো চলবে, কারণ শাকিব খানের সাথে এখন ক্লাস ব্যাগে দিচ্ছে, বুঝেন নাই? যদি শাকিব খান ছাড়া অন্য কোনো সময় সিনেমাটা রিলিজ দিত, ঈদ ছাড়া বা অন্য টাইপের অন্য সময় যদি দাগি সিনেমা রিলিজ দিত তাও চলতো না। এখন ঈদের মধ্যে দিচ্ছে, শাকিব খানের নামটা অন্য লোক অ্যাড করে দিয়া দাগি এনে খাওয়াইবো, বুঝেন নাই? ওনারা পাবলিসিটি বুঝে কেমনে করতে হয়। আগে বরবাদ তারপরে দাগি, দাগি আগে বরবাদের আগে তো দাগি কখনোই না, এটা অসম্ভব। কারণ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, আগে মেগাস্টার থাকবে তারপরে শোনা পরে, আগে সিনিয়র তারপরে জুনিয়র। মানে জুনিয়র যদি আইসিআই মানে সিনিয়র উপর পাকনামি করবা যায় তাহলে তো সমস্যা। বরবাদের টিজার দেখে যতটুকু বুঝছি এটা হচ্ছে রোমান্স অ্যান্ড ভায়োলেন্স টাইপের ফিল্ম, কিছুটা থ্রিলারও থাকবে। আর হচ্ছে গানগুলো যদি বলতে যায় একেবারে মনোমুগ্ধকর, লোকেশন বা গানের মিউজিক বলেন, শাকিব খানের কস্টিউম বলেন, অ্যাটিটিউড বলেন, সবকিছু ভালো লেগেছে। মানে এর আগে এরকম ভাবে মানে এরকম অন্য কোনো সিনেমা আমি শাকিব খানকে দেখি নাই বা এতটা ভালো লাগা কাজ করে নাই। আমার এতটা ভালো লাগা কাজ করতেছে যেটা আমার 2016 সালে শিকারি সিনেমার মধ্যে এই ভালো লাগা কাজটা করছিল, যেটা আমি এখন ফিল করতেছি। গানটা তো মনে করেন যে একদম পুরাই মাথা নষ্ট। গানটা দেওয়ার পর রাতের ঘুম আমার হারাম হয়ে গেছে গা। খালি ঘুমের চোখটা বন্ধ করলে কানের নিচে আয়া বাজে, আর কানের ভিতরে আয়া পোকার মতো একটা ফুফু করে যে গানটা গায়, চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে যে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। ও সুন্দরী সুন্দরী সুন্দরী, মানে এরকম একটা ছিল, ভালো খারাপ না। এইটা তো মনে করেন যে আপনি যে আইটেম গানের কথা বললেন, এটা যে দুষ্ট কোকিল কুক 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 লাগে উড়া হাতুরা, এগুলা সব মনে করেন একবার রেকর্ড ব্রেক করে লাইব। আমি চ্যালেঞ্জ দেওয়া দিলাম ভাই, বাংলাদেশে যদি সিনেমার কথা বলতে যায় এর আগে কোনো ফিল্মে আমি ভায়োলেন্স দেখি নাই, এটাই ফার্স্ট টাইম। মান্না ভাইয়ের সিনেমা বলেন বা আপনার হচ্ছে সালমান শাহর সিনেমা বলেন বা হচ্ছে জসিম সাহেবের সিনেমা বলেন, যে যত ভালো অভিনেতা হোক আর যে যত ভালো সিনেমাই করুক, অন্য কোনো সিনেমা আমি বাংলাদেশে এখন পর্যন্ত মানে আমার বয়স কত হবে মনে করেন, যত আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা আমি ভায়োলেন্স দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম শাকিব খানের মাধ্যমে ভায়োলেন্স টাইপের সিনেমা মানে হচ্ছে দেখা যাবে বরবাদ সিনেমা। আর আমি মেহেদী হাসান হৃদয়কে সেলুট জানাই এই কারণে, কারণ উনি সাহস করে ভায়োলেন্স টাইপের সিনেমা বানাইছে, যে কারণে সেন্সর বোর্ডে কিন্তু আটকে দিছিল। কিন্তু কথাই আছে না ভাই, 10-এর লাঠি 1-এর বোঝা। সো মনে করেন যে একবার জায়গা মতো ব্রেক করছে সাকিবিয়ানরা, বুঝিয়ে দিচ্ছে যে আমরা কি জিনিস, কোন 1 সেকেন্ডও কাটা যাবো না, ঠিক আছে? বরবাদ মুভি তো আমার তো ইচ্ছা আছে ঈদের নামাজ পড়ে এসে সারাদিনে যতবার দেখা যায়, 4 বার দেখতে বলে 4 বার, 5 বার দেখতে বলে 5 বার, সকাল শো থেকে একবার সন্ধ্যা রাতের শেষ শো পর্যন্ত দেখার ইচ্ছা আছে। অফকোর্স আমার বাড়ির পাশে সেনা অডিটোরিয়াম সিনেমা হলে, আগে আমি আমার সিনেমা হলে ভিজিট করব, এখানে দেখব, তারপর হচ্ছে ঢাকা সিনেপ্লেক্স বা বিভিন্ন যে জায়গাগুলো আছে ওখানে যাব। বাংলাদেশে এই প্রথম যিশু সেনগুপ্ত খল চরিত্রে অভিনয় করছে, তা হচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে। সো ব্যাপারটা তো অন্যরকম আনন্দ লাগা ভালো লাগা কাজ করতেছে। আর যখন শুনছি যে যিশু সেনগুপ্ত আছে, ওই সময় ভাবছিলাম হয়তো ভাই এটা গুজব বা হচ্ছে মানে ভুয়া নিউজ, কিন্তু যখন টিজারটা দেখলাম তখন মাথায় আসলে হ্যাং হয়ে গেছে গা। অ্যান্ড্রয়েড ফোন যখন হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে, তখন আমার মাথায় হ্যাং হয়ে গেছে গা, এটা কি আসলে যিশু সেনগুপ্ত নাকি হচ্ছে ওনার কপি বা অন্য কেউ? না, ফাইনালি আমি যতটুকু জানলাম না, হ্যাঁ ইয়েস এটা যিশু সেনগুপ্ত, এবং ওনাকে পেয়ে অ্যাজ এ সাকিব হিসেবে আমি গর্বিত এবং প্রাউড ফিল করি ওনাকে নিয়ে, যে সাকিব খানের সাথে উনি সিনেমা করছে। যিশু সেনগুপ্তের ক্যারিয়ারে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করছে উনি মানে হিরো হিসাবে বা হচ্ছে খল অভিনয় হিসাবে বা বলিউড বলেন সাউথে বলে যে কোনো সিনেমা অভিনয় করছে, ওনার কিন্তু নামটা ওইরকম উঠে নাই। কিন্তু এইবার সাকিব খানের সাথে বরবাদ সিনেমা কইরা ওনার নাম যেভাবে কাঁপাইছে, একবার ঢাকা থেকে দুবাই জমা দেয় পৃথিবী পুরাই।
বুঝেন না ব্যাপারটা অন্যরকম। আমি চ্যালেঞ্জ দেখা দিলাম যিশু সেনগুপ্ত এবার ট্রেন্ডিং এ থাকবো শুধুমাত্র শাকিব খানের কারণে। এটাই শাকিব খানের পাওয়ার, এটাই শাকিবিয়ানদের পাওয়ার, এটাই মেগাস্টারের পাওয়ার। আর এই কারণেই বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে অন্যতম সুপারস্টার, অন্যতম মেগাস্টার, গ্লোবাল স্টার আমাদের শাকিব খান। দ্য পাওয়ার অফ শাকিবিয়ান, দ্য পাওয়ার অফ শাকিব খান। আবে যতটুকু টিজারে দেখলাম, মানে গানে দেখলাম, গানগুলো দেখলাম, আমার কাছে মনে হয়েছে এখানে হচ্ছে দীঘা পালের যে ক্যারেক্টারটা সাদা সিধা ছোট একটা সিম্পল মেয়ে, যে মানে বড় সিধা মানে ওইরকম না, মানে এক কথা বলতে হলে মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আর কি, যে চাকরি করে সৎ উপার্জন করে মানে দিন এনে দিন খায়। আর শাকিব খানের যে ক্যারেক্টারটা দেখলাম মানে বড়লোক বাবার রাজা, বুঝেন না, রাজার পর রাজা, এরকম একটা ব্যাপার। তো ইদিকালের পারফরমেন্স যতটুকু দেখলাম ন্যাচারাল মনে হয়েছে, ভালো মনে হয়েছে। সো আশা করি প্রিয়তমার র্যাকেটটা ব্রেক করবে। প্রিয়তমার যেমন আমি ইদিকা পালে উল্টাপাল্টা ইংলিশ এবং ভাঙা ভাঙা গলার যে ডায়লগগুলো ছিল, যে ইয়েস্টারডে মানে টুমোরো আগামীকাল, তারপর হচ্ছে বাবা আইতাছে, মানে এরকম যে ওনার ডায়লগগুলো ছিল ইদিকা পালের, যে ভাঙা ভাঙা আর উল্টাপাল্টা ইংলিশ, আমার ভালো লাগছিল। এবার মনে হয় যে ভালো একটা অভিনয় করতে পারবে, ভালো পারফরমেন্স করতে পারবে আমার বিশ্বাস। যারা কইছিল এতদিন যে বাংলাদেশে ভায়োলেন্স টাইপের সিনেমা না, ভালো মানের সিনেমা নয়, তাদেরকে বলতে যে বাংলাদেশে এই প্রথমবার বাংলাদেশে যে পরিমাণে ভায়োলেন্স সিনেমা দেখানো হয়েছে মেগাস্টার শাকিব খান, এটা ঈদের মধ্যে সিনেমা হলে দেখলে বুঝতে পারবেন কি ভায়োলেন্স, কি এর শাহরুখ খান, কি এর হচ্ছে সালমান খান, ওয়ান এন্ড অনলি শাকিব খান।